নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রশ্ন বিচিত্র থেকে সমাধান করব ভূগোল বিষয়ে 3 নম্বর স্কুল। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে এই মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়, এটা উত্তর হবে কিউমুলো নিম্বাস, অপশান ডি। দুই দেখো ঘনীভবনের প্রক্রিয়া নয়, উত্তরটা লিখবে স্লিট, অপশান ডি বি। তিনে দেখো জীববৈচিত্র্য সবচেয়ে বেশি, উত্তরটা লিখবে বৃষ্টি অরণ্য, অপশান এ। চারে দেখো উত্তরটা লিখবে অপশান বি ভূমধ্য সাগর জলবায়ু অঞ্চল। পাঁচে দেখো পরিবেশের অবনমন একটি কারণ, উত্তরটা লিখবে সবকটি। নগরায়ন, বৃক্ষচ্ছেদন, খনিজ উত্তোলন, তিনটেই হবে, তার মানে এক কথায় হবে সবকটি। পরে দেখো চিপকো আন্দোলন ঘটে উত্তরাখণ্ডে, অপশান এ। পরবর্তী দেখো কি আছে, আমেরিকা হ্রদ অঞ্চলে কসাইখানা বলা হয়, উত্তরটা লিখবে শিকাগোকে, অপশান বি। পরবর্তী দেখো কি আছে, সিলভা একটি বৃষ্টি অরণ্য, অপশান এ। নয়ে পলিনেশিয়ার একটি দেশ, উত্তরটা লিখবে টোঙ্গা, অপশান এ। দশে দেখো অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম, উত্তরটা লিখবে ডাউন্স, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর কেন্দ্রের অপর নাম কি, উত্তরটা সত্য, দুইয়েরটা সত্য, তিনেরটাও সত্য, চারেরটা ভুল আছে, 5 আর 6 সত্য। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণে কি আছে, পৃথিবীর মোট আয়তনের 84% গুরুমণ্ডলের অন্তর্গত। দুই দেখো নিরপেক্ষ পাতসীমানা সান আন্দ্রিয়াচুতে অবস্থিত। তিনে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে ডোলড্রাম বলে, এটা হচ্ছে নিরপেক্ষ। চারে দেখো ভারতের মৌসিনরাম স্থানের সবচেয়ে বেশি বৃষ্টি হয়। পাঁচে দেখো তৈকা বৃষ্টির বৃহত্তম সরলবর্গীয় বনভূমি। ছয়ে দেখো উত্তর আমেরিকা দেশের পম্পাস শ্রেণীভূমি অবস্থিত। পরবর্তী দেখো কি আছে, একটি বা দুটি শব্দের উত্তর দাও। একে আছে গুরুমণ্ডলের নিম্ন অংশকে হবে। দুই দাগের উত্তরটা কি আছে, প্রশ্নটা সিসমোগ্রাফের কাজকে, উত্তরটা লিখবে ভূমিকম্পের তরঙ্গের তীব্রতা পরিমাপ। তিনে দেখো পার্বত্য বায়ুর অপর নাম কি, উত্তরটা লিখবে ক্যাটাবেটিক বায়ু। পরবর্তী দেখো 4 দাগ ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম কি, উত্তর লিখবে হ্যারিকেন। পাঁচে দেখো ফ্লাই কোন দেশের প্রধান নদী, উত্তর লিখবে পাপুয়া নিউগিনি। 6 দেখো রূপর শহর কাকে বলা হয়, ব্রোকেন হিলকে। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। একেরটা হবে এ, দুইয়েরটা হবে ডি, তিনেরটা হবে বি, চারেরটা হবে ই, পাঁচেরটা হবে সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এক দেখ বিযুক্তি কাকে বলে। দেখো এটা হচ্ছে পৃষ্ঠা 4 পাঠ্য বইতে কি বলেছে, বিযুক্তি কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর বিযুক্তি রেখা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো অ্যাস্ট্রোস্ফিয়ার কাকে বলে, অ্যাস্ট্রোস্ফিয়ার কাকে বলে। দেখো তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, পৃষ্ঠা নাম্বার পাঠ্য বইতে দেখে নাও, 5 পৃষ্ঠা। পরবর্তী দেখো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, পেজ নম্বর 46, আপেক্ষিক আর্দ্রতা। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। দেখো বৃষ্টির ছায়া অঞ্চল এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন ছিল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলতে কি বোঝো। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো সিলভা কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর সিলভা এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর 53 পাঠ্য বই। পরবর্তী দেখো কি আছে, গ্রেট ব্যারিয়ার রিফ কাকে বলে। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, মেলোনেশিয়া বলতে কি বোঝো। দেখো প্রশ্ন এখান থেকে উত্তরটা লিখবে। দেখো উত্তরটি
ঠিক এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো 7 দাগের সংক্ষেপে ব্যাখ্যা করো। একে আছে অভিসারী পাত সীমানায় কীভাবে ভূমির উপরে পরিবর্তন হয়। দেখো উত্তর, দেখো এই প্রশ্নের উত্তরটা না তোমরা ঠিক এখান থেকে লিখবে, হ্যাঁ, এখান থেকে পুরোটা এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বরটা দেখো 8 পৃষ্ঠার, যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে তোমরা দেখে নিও যে এই প্রশ্নগুলো মান হচ্ছে 3। পরবর্তী আছে কি বিদার অগ্নুদম কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 2 দাগ কি বলেছে, ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তর দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, বাণিজ্য বায়ু কাকে বলে ও কেন বলে। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নের উত্তর তোমরা এটা লিখতে পারো। দেখো বাণিজ্য বায়ু। পরবর্তী দেখো 3 দাগ কি বলেছে, কানাডীয় শিল্প অঞ্চলে কাঠ ও কাগজ শিল্পের উন্নতির কারণ। দেখো কাষ্ঠ ও কাগজ শিল্পে, এখান থেকে উত্তরটা লিখবে, এই পর্যন্ত লিখবে। আচ্ছা এগুলো না একটু লিখবে, হ্যাঁ, এখানে দেখলাম বেশ কিছু দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে, তাহলে নাম্বারটা ভালো করবে। পরবর্তী দেখো, অথবাদি উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে অর্থনৈতিক উন্নতিতে খনিজ সম্পদের অবদান কি। দেখো, দেখো প্রশ্নের উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, 4 মার্ডার্লিং নদীর গতিপথ লেখো। দেখো তো, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, ওশিয়ানিয়ার বিচিত্র প্রাণী ও জীবজগতের উদাহরণ দাও। দেখো এখানে এই পয়েন্টটা দেবে স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে এই অবধি। পরটা দেবে প্রাণীজ সম্পদ, এখান থেকে এই অবধি। পরটা দেবে জীবজন্তু, এখান থেকে এই অবধি, এগুলো লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন, 4 না 8 কি আছে, যার প্রশ্নের মান হচ্ছে 5। নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তর, দেখো নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, তোমরা এর সঙ্গে বৃষ্টিপাতটা একটু টাচ করবে, হ্যাঁ। পরবর্তী দেখো, অথবা দিয়ে মৌসুমী জলবায়ু ও ভূমধ্য জলবায়ুর মধ্যে তুলনা। দেখো আচ্ছা আমি এখান থেকে দেখালাম, হ্যাঁ, দেখে নাও, অবশ্যই বিষয়টা উল্লেখ করবে। প্রশ্ন কি ছিল, মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগর পাশাপাশি আছে, তাহলে মৌসুমী আর ভূমধ্যসাগর আর ওই যে পয়েন্ট, হ্যাঁ, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, পরবর্তী প্রশ্ন দেখো, পরিবেশের অবলম্বনে ফলাফল লেখো। দেখো প্রশ্ন তো, পরিবেশের অবলম্বনে ফলাফল দেখো বা ফলে কী ঘটে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা এই পয়েন্টগুলো দেখো, খরা, বায়ু দূষণ, মুদ্রাস্ফীতি, এগুলো লিখবে। পৃষ্ঠা নম্বর 69। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবেশ অবলম্বনের নিয়ন্ত্রণের উপায়গুলি দেখো, পরের পেজে দেওয়া আছে। দেখো নিয়ন্ত্রণের উপায় দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিয়ে লিখবে। যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে, পৃষ্ঠা নম্বরটা দেখে নাও,
পাঠ্যবই থেকে পড়বে। পরবর্তী দেখো অস্ট্রেলিয়ার পূর্বের উচ্চভূমির ভূপ্রকৃতি বর্ণনা করো। অস্ট্রেলিয়ার পূর্ব ভূপ্রকৃতি দেখে নাও। ভূপ্রকৃতির মধ্যে কী কী পড়ছে দেখো, 4টি অঞ্চলকে ভাগ করা হচ্ছে। দেখো একটা পশ্চিমের মালভূমি দেখে নাও। পরবর্তী দেখো মধ্যভাগের সমভূমি, উপকূলের সমভূমি, এগুলো লিখতে হবে, কিন্তু এই পুরোটাই লিখতে হবে। সরি এবং আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে যেহেতু বলেছে পূর্বের উচ্চভূমি, তাহলে শুধু এই পয়েন্টটা দিলেই হবে। হ্যাঁ, যেহেতু একটা পয়েন্ট বলে উল্লেখ করেই আমাকে দিয়েছে, তাহলে এখান থেকে এই অবধি লিখলেই হবে, আর এগুলো লিখতে হবে না। হ্যাঁ, যেহেতু দেখো একটা পয়েন্টই দিয়েছে, পড়ে যা বুঝতে পারলাম। পরবর্তী দেখো মার্ডালিং অববাহিকার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের